গাজা উপত্যকার চলমান সংকট ও ধ্বংসের মাঝেও নিজের শিল্প ও সঙ্গীতের প্রতি ভালোবাসাকে ধরে রেখেছেন ৫৪ বছর বয়সী ফিলিস্তিনি কারিগর সুহাইল আবু শাওইশ। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে বসে তিনি মানবিক সহায়তা বাক্স থেকে পাওয়া কাঠ ব্যবহার করে হাতে তৈরি করেছেন উদ সহ বিভিন্ন ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। যুদ্ধের কারণে যেখানে মানুষের জীবন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে, সেখানে সুহাইল তার সৃষ্টিশীলতা দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন ফিলিস্তিনি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, সঙ্গীত ও কারুশিল্প। সীমিত উপকরণ ও কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি কাঠের টুকরোগুলোকে যত্নের সঙ্গে রূপ দেন বাদ্যযন্ত্রে। সুহাইল বলেন, আগে তিনি নিয়মিত বাদ্যযন্ত্র তৈরি করতেন এবং সঙ্গীতের সঙ্গে যুক্তও ছিলেন, কিন্তু যুদ্ধ ও অবরুদ্ধ পরিস্থিতিতে প্রয়োজনীয় কাঁচামাল পাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই বিকল্প হিসেবে ত্রাণ সামগ্রীর কাঠের বাক্স সংগ্রহ করে সেগুলো দিয়ে তিনি নিজের কাজ চালিয়ে যাচ্ছেন। তার তৈরি উদ ও অন্যান্য বাদ্যযন্ত্র শুধু শিল্পকর্ম নয়, বরং গাজার মানুষের জন্য আশা ও পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে। ধ্বংসের মধ্যেও সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার এই প্রচেষ্টা স্থানীয়দের মধ্যে অনুপ্রেরণা তৈরি করেছে। সুহাইলের মতে, সঙ্গীত মানুষের কষ্ট কিছুটা হলেও ভুলিয়ে দিতে পারে। যুদ্ধের ভয়াবহতার মধ্যেও তিনি বিশ্বাস করেন, শিল্প ও সৃজনশীলতা মানুষের মনোবল ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নুসেইরাত শরণার্থী শিবিরে তার ছোট্ট কর্মশালায় তৈরি হওয়া এসব বাদ্যযন্ত্র এখন যেন প্রমাণ করে, সংকট যত গভীরই হোক, মানুষের সৃষ্টিশীলতা ও সংস্কৃতির প্রতি ভালোবাসাকে পুরোপুরি থামিয়ে দেওয়া কিন্তু কঠিন। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।